সব চিতার কাঠের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন রইল, এই যে শ্মশানের কথা আমি বললাম, সবাই মন দিয়ে শুনবেন। একটা করে রাত্রি পেরোচ্ছে কিনা আপনাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। কারো আনন্দ করার দরকার নাই, কাল করব পরশু করব, জীবিত থাকলে সব করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে একটা করে রাত্রি পেরোলো মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। এই জন্য বারবার মনে রাখবেন মায়েরা, আপনার আনন্দের দিনে মানুষ আগে আগে যাবে আর আপনার দুঃখের দিনে মানুষ পেছনে পেছনে যাবে। আপনার যখন সুখের দিন তখন মানুষ আগে আগে যাবে, আর আপনার যখন দুঃখের দিন তখন মানুষ পেছনে পেছনে যাবে। প্রমাণ কি? তাকাবেন, কোন ছেলে যখন বিয়ে করতে যায় বর আগে যায় না বরযাত্রী আগে যায়? যদি বলুন, বরযাত্রী মানে সুখের দিন, বরযাত্রী আগে আগে যাচ্ছে না আপনি আগে যাচ্ছেন? আপনি আগে যাচ্ছেন আর যাত্রীরা সব পেছনে যাচ্ছে। এ কঠিন, কিছু মনে করবে, একবারে বাস্তব প্রমাণ দিয়ে দেবো। কলির জীবকে চেনা খুব মুশকিল। কেন? ধর্মরাজ কৃষ্ণ বলল, এক কাজ করো, সোজা পথে চলে যাও, যা দেখতে পাবে পরের দিন এসে বলবে, আমি বলবো। এখন যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন, হঠাৎ দেখতে পেলেন একটা হাতি। তা হাতি সব কিছু ঠিক আছে, চারটে পা আছে, দুটো কান আছে, দুটো চোখ আছে, কিন্তু দুটো সুর দেখতে পেলেন, মানে হাতির মুখ দুটো। তো কৃষ্ণকে এসে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলো, কৃষ্ণ বলে সবই তো ঠিক দেখলাম হাতি, কিন্তু বাপের জন্মে এমন হাতি আমি দেখি নাই। বলে কেন? হাতির দুটো মুখ দেখলাম। কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল? যে কলির মানুষ কেমন হবে? বলে কিরকম? কলির মানুষের দুটো করে মুখ হবে। অনেকে হাত দিয়ে দিয়ে দেখছে, তাহলে দুটো হলো না? না, ওই দুটো নয়। এই ডালখোলা বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবু দেখা হয়েছে। রামবাবু শ্যামবাবুকে জিজ্ঞেস করছে, ভালো আছেন তো? আপনার মতো মানুষই হয় না। শ্যামবাবু বলছে, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শ্যামবাবু যখন চলে গেল, রামবাবু তখন মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরবে তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে দুটো মুখ। এ শুধু সংসার সমাজে নয়, এ সংসারেও বটে, কিছু মনে করবেন না। আমি আমার এলাকায় দেখেছি, স্ত্রীকে স্বামী বলছে, হ্যাঁ কবিতা তুমি আমার সবিতা, তোমার মতো মেয়ে হয় না। ও যখন আয়নাতে দেখছে আমার মতো, আমি বলি দেখতে পেলে খুব সুন্দর, আর পেছন থেকে স্বামী ভাবছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ আরেকজন ঢুকতে পারছে। তার মানে কি? কলির জীবের দুটো করে মুখ, একবারে পাক্কা কথা। আপনি একই বিছানায় শুয়ে আছেন কিন্তু বিশ্বাস করতে পারবেন না কে কার কথা ভাবছে। না, সবার নয়, বেশিরভাগ। এখন তো আবার আরো গন্ডগোল, এলো আর গেল। কি বলছি? রানী চণ্ডীদাসের প্রেম কেমন ছিল মা? ওই প্রেমকে মানুষ পুজো করে, রাধা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে পুজো করে। কেন? ওদের প্রেম ছিল পাকা। রানী চণ্ডীদাসের, তাকাবেন, রানী রজকিনীর মেয়ে, সে কি করতো? ঘাটে কাপড় কাচত, আর রানী আর যিনি চণ্ডীদাস তিনি ছিপ ফেলে বসে থাকতো। 12 বছর শুধু দেখা হয়েছিল, কথা হয়নি। তাহলে প্রেম কেমন দেখুন। 12 বছর শুধু দেখা হলো, চোখে চোখে ইশারা হলো, কিন্তু কথা হলো না। রানী জিজ্ঞেস করলো, ঠাকুর মাছ ধরছো, মাছ পড়েছে? হ্যাঁ পড়বে পড়বে মনে হচ্ছে, এইটাই কথা। আর এখন